আজ আগস্ট মাসের প্রথম সপ্তাহের শেষ দিন। তো সপ্তাহের শেষ দিন বিষয়টা কেন আমি কথাগুলো বললাম, এর পিছনে অনেকগুলো যুক্তি আছে, অনেকগুলো কারণ আছে। প্রথম সপ্তাহ, একটা মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে যাওয়া যদিও আক্ষরিক অর্থে অনেকের কাছে তেমন কোনো গুরুত্ব বহন না করলেও অনেকের কাছে কিন্তু আবার গুরুত্ব বহন করে। কার কাছে গুরুত্ব বহন করে? যে সংসারের দায়িত্ব পালন করে তার কাছে করে, যে সংসারের উপার্জনক্ষম ব্যক্তি তার কাছে করে। কথাগুলো বলার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ আমি প্রথমে বলিনি। সে কারণটা হচ্ছে, আমাদের দেশে যতগুলো পেশাজীবী আছে, যতগুলো পেশা আছে, তারই মধ্যে একটি পেশাজীবী বা একটি পেশা হচ্ছে এমপিভুক্ত পেশা বা এমপিভুক্ত পেশা যারা কর্মরত আছে তাদের পেশা। এটি আগস্ট মাস। এই মাসে বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের দমন নিপীড়নের ইতি ঘটছে, কিন্তু আশানুরূপ আমরা পরিবর্তন কোনো কোথাও পাইনি। এটি আমি শুধু এই ক্ষেত্রেই বলতেছি না, সকল ক্ষেত্রেই আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত হয়নি কোনো ক্ষেত্রেই। সকল ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে, কোনো কোনো ক্ষেত্রে জটিলতা আরো বাড়ছে। যাক, আমি ওই আলাপে যাব না, যেটা নিয়ে আলাপ করতেছিলাম যে আমাদের দেশে অন্যতম একটি বড় পেশা যেটা হচ্ছে এমপিভুক্ত পেশা, বা এই এমপিভুক্ত পেশা যারা চাকরি করে, কারা চাকরি করে? বেসরকারি পর্যায়ে স্কুল কলেজের শিক্ষকেরা এই এমপিভুক্ত পেশার সাথে জড়িত। এমপিভুক্ত পেশার যে সকল শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের শতভাগ বেতন সরকার বহন করেন, সাথে কিছু সামান্য আকারে বাড়ি ভাড়া, সামান্য আকারে কিছু চিকিৎসা ভাতা এবং বছরে 2টি যৎসামান্য চিকিৎসা ভাতাও সরকার প্রদান করে থাকেন। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা ওইখানে যে এমপিভুক্ত এই পেশাকে আমাদের দেশের এলিট শ্রেণীর লোকজন থেকে শুরু করে যারা এই পেশা দেখভালের দায়িত্বে রয়েছেন, যারা এই পেশার ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব কাজ করেন, যেহেতু এটি শিক্ষকদের পেশা, তাহলে শিক্ষকদের নিয়ে যারা কাজ করেন তারা এই পেশাজীবীদের আসলে মানুষ বলেই মনে করে না। আমার প্রশ্নটা এই জায়গায় যে এমপিভুক্ত শিক্ষকরা আসলে মানুষের তো শিক্ষক তো নয়, মানুষও কিন্তু সন্দেহ আছে তাদের কাছে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে যখনই তাদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জানতে চাওয়া হয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন থাকে, তারা এমন ভাব গাম্ভীর্য দেখায় যে এই পেশাতে যারা চাকরি করে বা এই পেশার সাথে যারা জড়িত তারা আসলে মানুষই না, তাদের আসলে কোনো প্রয়োজন নাই। তারা আসলে এই পেশায় যে শিক্ষকতা করে, এমপিভুক্ত যারা শিক্ষক তারা আসলে শিক্ষক না। অথচ এই এমপিভুক্ত শিক্ষকরা এদেশের 97% শিক্ষার্থীদের শিক্ষা দান করে থাকে। আবারও বলছি আমি কথাটা, এই এমপিভুক্ত পেশায় যে শিক্ষকরা শিক্ষকতা করেন তারাই এদেশের 97% শিক্ষাদান করে থাকেন। দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তারা পালন করেন। শুধু এই পেশার না, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন তাদের প্রয়োজন হয় তখনই এদেশের সরকার ব্যবস্থা তাদেরকে ব্যবহার করে থাকেন। সেটা বিষয় না, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে সকলেই বাধ্য, এটা করা উচিত সকলেরই, প্রশ্ন সেটা না। কিন্তু তাদের নিজ যে রুট যে পেশা, তাদের কোর যে পেশা, তাদের প্রিন্সিপাল যে পেশা, সেটা তো শিক্ষকতা। কিন্তু তাদেরকে যারা পরিচালনা করে, অর্থাৎ এই পেশাটাকে যারা পরিচালনা করে, তারা এই পেশায় যারা কর্মরত আছে তাদেরকে মানুষ বলেই মনে করে না, তাদেরকে শিক্ষক বলেই মনে করে না। প্রতিনিয়ত তারা বিভিন্ন কারণে অকারণে হেয় প্রতিপন্ন করে, খাটো করে দেখে, ছোট মানসিকতার পরিচয় দেয়। প্রথমেই আমি বলছি, আগস্ট মাসে প্রথম সপ্তাহ চলে গেছে, এটা খুব একটা বড় কথা না, খুব একটা বড় খবর হওয়ার কথাও না। কিন্তু খবরটা তখনই হয় যখন একটা মাসের প্রথম সপ্তাহ চলে যায়, অথচ সেই পেশাজীবীদের
তাদের মাস শেষে যে মাসোহারা পাওয়ার কথা সেটা তারা পায় না। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বলতে পারেন আগে তো আরো পরে পাওয়া যেত, আগে তো মাসে 10 দিন 15 দিন পরেও তো পাওয়া গেছে, 20 দিন পরে তো পাওয়া যেত, একসময় আরো পরে পাওয়া যেত, এখন তো অনেক আগেই পাওয়া যাচ্ছে। প্রশ্নটা সে জায়গার না, কেন পরে পাওয়া যাবে, কেন আরেকটু আগে পাওয়া যাবে, কেন মাসের শুরুতে পাওয়া যাবে না? 5 দিন 7 দিন 10 দিন পর দিলে, 1 সপ্তাহ পর দিলে, 2 সপ্তাহ দিলে কি টাকা কি কম দেওয়া লাগে, নাকি এখানে অন্য কোনো হিসাব নিকাশ আছে? এই বিষয়টা একটা বিষয়, এটা একটা বিষয়। অথবা আপনারা একটা নির্দিষ্ট আইন করে দেন যে মাসের 15 তারিখ এমপিভুক্ত শিক্ষকদের বেতন দিবেন, 1 তারিখে দেওয়ার দরকার নেই, প্রত্যেক মাসে 15 তারিখে দিবেন, তাহলে তার কথা হয় না। কিন্তু 15 তারিখে দিতে হবে, 1 তারিখে দেওয়ার দরকার নেই, সেটাও করবেন না। ইচ্ছা মতো কোনো মাসে 10 তারিখ, কোনো মাসে 8 তারিখ, কোনো মাসে 12 তারিখ, কোনো মাসে 7 তারিখ, এভাবে এটা তো কোনো সুস্থ ধারার মানে সমাজে এটা চলমান থাকতে পারে না। এই বৈষম্য তো কোথাও চলতে পারে না। এই সকল বৈষম্য থেকে নিপূরণের জন্যই তো আমরা জুলাইকে সফল করেছিলাম, সকলে মিলে। আমরা করি, একা করিনি, সকলে মিলে করেছে। দেশের ছাত্র সমাজের ছাত্ররা হয়তো সামনে ছিল, অন্যান্য পেশাজীবীরা তো ছিল না তা তো না, তো কিন্তু ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই চলে আসতেছে। এই এই ধরনের প্রশ্ন যদি করা যায়, এমপিভুক্ত পেশায় যারা প্রথমে বললাম যারা দেখভাল করে, যারা পরিচালিত করে, তাদেরকে বিশেষ করে এমপিভুক্ত পেশার মূল দায়িত্বে যে সকল প্রতিষ্ঠান, দেশের সরকারি প্রতিষ্ঠান পরিচালিত হয় শিক্ষা ডিপার্টমেন্টের, যেমন মাউসতে প্রয়োজনের ক্ষেত্রে এই এমপিভুক্ত পেশাজীবীদের বা এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে কথা বললে তারা এমন একটা ভাবসাব দেখায়, প্রশ্ন করলে তারা প্রথমে যে কথাটা বলে অপমানজনক কথাবার্তার মধ্যে মনে হয় যেটা, সেটা হচ্ছে এই শুরু হলো, মাস না যেতে মাসে কেবল 1 তারিখ 2 তারিখ এখনই বেতনের খবর নিয়ে শুরু হলো। কোনো বাংলাদেশের কোনো পেশাজীবী বেতনের একটা খবর নিলেন না, এমপিভুক্ত শিক্ষকরা বেতন নিয়ে সারাদিন তাড়াহুড়া করে। বাংলাদেশে কোনো পেশাজীবীদের কি মাসের 1 তারিখ বা 2 তারিখের পর বেতন হয় না তো। অনেক পেশাজীবী আছে মাসের শেষ না তো 28 থেকে 30 তারিখে বেতন পেয়ে যায়, অনেক পেশাজীবী আছে 1 তারিখে বেতন পায়। তো আপনাদের নিজেদের বেতনটা তো 1 তারিখে ঠিকই নিয়ে নেন, তাহলে কেন আপনাদের দ্বারা পরিচালিত এমপিভুক্ত পেশাজীবীদের বেতন প্রথম সপ্তাহ চলে গেলেও পাওয়া যায় না, 2য় সপ্তাহতে পাওয়া যায় না? এই মাসে জুলাই মাসের বেতন আগস্টের প্রথম সপ্তাহে পাওয়ার কথা ছিল, প্রথমে মাস থেকে বলা হয়েছিল। তারপরে হঠাৎ করে মঙ্গলবার দিন জানা যাচ্ছে যে যেহেতু বুধবার দিন সরকারি ছুটি, সেহেতু এই সপ্তাহ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন বুধবার দিন সরকারি ছুটি থাকবে? এটা কি আকাশ থেকে সিদ্ধান্তটা আসছে? এটা তো 1 বছর আগে থেকে বা 1 মাস আগে থেকে বা 6 মাস আগে থেকে তো এটা জানা যে বুধবার দিন সরকারি ছুটি থাকবে। তাহলে আগে থেকে প্রস্তুতিটা না থাকলো না, মানে আসলে গুরুত্বহীন। যারা দেশের 97% ছেলেমেয়েদের শিক্ষার্থীদের শিক্ষাদান করে, তাদের বিষয়ে এদেশের সরকার যেমন গুরুত্বহীন, তেমনি গুরুত্বহীন শিক্ষা মন্ত্রণালয়, তেমনি গুরুত্বহীন যারা এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করে এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে। এমপিভুক্ত শিক্ষক তাদের কাছে কোনো শিক্ষকই না, এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা তাদের কাছে কোনো শিক্ষা ব্যবস্থাই না। এমপিভুক্ত স্কুলে যারা পড়ে তারা আসলে হয়তোবা তাদের কাছে শিক্ষাই অর্জন করে না। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনার দেশের এত এত বড় একটা দেশের বা এই 18 কোটি মানুষের একটা দেশের এই 3% এলিট মানে ভালো জায়গায় পড়াশোনা করা 3% ছেলে মেয়েদেরকে শিক্ষার্থীদেরকে গোটা দেশ কি চালাতে পারবেন যদি 97% শিক্ষার্থীর অবদান যদি না থাকে? এটা কি সম্ভব না, কিন্তু আপনারা গুরুত্ব দিবেন না, আপনারা প্রয়োজন বুঝবেন না। আপনারা ওই পরিচালনার চেয়ারে বসে গেলে আপনারা এলিট হয়ে যান, আপনারা আপনাদের অতীত ভুলে যান। হয়তো
ভালো করে অতীতটা একটু খেয়াল করে দেখেন, আপনারই হয়তো বাবা অথবা মা অথবা চাচা অথবা ভাই এই পেশার সাথে জড়িত আছে কারো না কারো, কিন্তু আপনারা আপনাদের নারীর টান ভুলে গিয়ে আপনারা এলিট হয়ে গেছেন, ওই যে এখন এই পেশাকে ছোট করে দেখেন। আপনারা বুঝেন না এমপিভুক্ত পেশাজীবীদের কষ্ট দুঃখ, আর কিভাবে তাদের এই কষ্ট বা দুঃখ লাঘব করা যাবে। আপনারা বুঝেন যে, বা আপনারা মানে বুঝতে শুরু করেন, যখন আপনারা ওই চেয়ারে বসেন তখন বুঝতে শুরু করেন যে এই পেশাজীবী যারা, তাদের কোনো প্রয়োজন লাগে না, তারা কোনো প্রয়োজন, এদের রাষ্ট্রের কোনো প্রয়োজন মেটাও না, তারা কোনো দায়িত্বও পালন করে না। আপনাদের ভাষা যা আপনারা যেটা বোঝাতে চেষ্টা করেন যে এই পেশা যারা পেশাজীবী আছে তাদেরকে সরকার শুধু শুধু মাস শেষে বেতনগুলো দেয়, আর আপনাদের বসা রেখে বেতন দেয়। এই পেশা যারা আছে শুধু শুধু দেয় আর আপনাদের বসা রেখে দেয়, পার্থক্যটা এটাই। কিন্তু হিসাব করে দেখেন ভালো করে দেখেন যে কারা দায়িত্ব বেশি পালন করে, কারা কাজ বেশি করে, আর কারা বসে থাকে। তো এইভাবে একটি পেশার গুণগত মান দিনকে দিন মানে উন্নত যদি করতে চান, তাহলে সেই পেশা যারা পেশাজীবী নিয়োজিত থাকে তাদেরকে আগে আপনি যদি মৌলিক চাহিদাগুলো পূরণ করার সুযোগ না দেন, তাদেরকে যদি আপনি আর্থিকভাবে অনটনের মধ্যে রাখেন, তাদেরকে যদি অভাবগ্রস্ত করে রাখেন ইচ্ছাকৃতভাবে, যদি আপনি অনৈতিকভাবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত রাখেন, তাহলে কখনোই সেই পেশার মান সঠিক জায়গা পৌঁছাবে না। চলবে কিন্তু সঠিক জায়গা পৌঁছাবে না। হয়তোবা এটাই আপনারা চান যে এই পেশাকে যদি পেশার মানকে যদি সঠিক পর্যায়ে পৌঁছানো যায়, তাহলে আপনাদের হয়তো কোনো জায়গায় টান পড়বে। এই জন্য হয়তো আপনারা ইচ্ছাকৃত হয় প্রি প্ল্যানিং ভাবে কাজগুলো করে থাকেন। তাছাড়া কেন যেটা 10 তারিখে দেওয়া সম্ভব সেটা কেন 1 তারিখে দেওয়া সম্ভব না, আমাকে একটু বুঝান। ইএফটির মাধ্যমে বেতন হচ্ছে, তারপরেও কেন দ্রুততর সময়ের মধ্যে বেতন দেওয়া সম্ভব হয় না? টাকা তো এদেশের সরকারি ব্যবস্থা দেয়, টাকা তো এদেশের মানুষের ট্যাক্সের টাকায় তো সবাই বেতন পায়, তাহলে আপনাদেরটা কেন 1 তারিখে হবে আর এটা কেন 10 তারিখের পর হবে? এ জবাব দিতে পারবেন? তবে এখন হয়তো দেওয়ার প্রয়োজন মনে করতেছেন না, এক সময় এই জবাবদিহিতা করতে হবে। আমি এই অন রেকর্ড বলে গেলাম, এর জবাবদিহিতা অবশ্যই করতে হবে। কেন আপনারা এটা করেন না? কেন 10 তারিখে যদি দেওয়া সম্ভব হয় 1 তারিখে দেওয়া সম্ভব হয় না? বাধাটা কোথায়? পরিষ্কার করে করেন। যেটা 10 তারিখে দেওয়া সম্ভব সেটা 1 তারিখে দেওয়া সম্ভব। আর তাছাড়া নির্ধারণ করে দেন প্রত্যেক মাসে 10 তারিখে দিবেন, প্রত্যেক মাসে অথবা হয়তো 15 তারিখে দিবেন। 15 তারিখ 16 তারিখ হবে না, 10 তারিখ 11 তারিখ হবে না, 10 তারিখ 9 তারিখের দরকার নাই, 15 তারিখ 14 তারিখের দরকার নাই, নির্ধারণ করে দেন। সমস্যা নেই, আপনারা 1 তারিখে নেন, আমরা 15 তারিখে নিব, তাতেও আপত্তি নেই। প্রত্যেক মাসে 15 তারিখে দিতে হবে। বিষয়টা ওই জায়গা না, বিষয়টা আসলে গুরুত্বহীনতা। বললাম গুরুত্বহীনতা, বিষয়টা মানসিকতা, বিষয়টা কেয়ারলেস, বিষয়টা ডোন্ট কেয়ার, বিষয়টা দিব না, এটাই হচ্ছে মূল বিষয়। বিষয়টা অন্য কিছু না। যেখানে রাষ্ট্রের সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তারা যদি 1 তারিখে এপ্রিল মধ্যে বেতন পায়, কিন্তু এমপিভুক্তরা এপ্রিল চালু থাকার পরও 1 তারিখে বেতন পায় না, এমনকি প্রথম সপ্তাহ বেতন পায় না, মাসে বেতন পেতে পেতে দ্বিতীয় সপ্তাহ, প্রত্যেক মাসেই কখনো 10 তারিখ 15 তারিখে হয়ে যাচ্ছে। এটা কি, এটা আপনার ইচ্ছাকৃত না? অনেক কথা কিন্তু বাজারে প্রচলিত আছে এই বিষয়গুলোতে। একসময় এই সবগুলো কথারই কিন্তু জবাব কড়াই গন্ডায় দিতে হবে। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। কতদিন দাবায় রাখবেন, কতদিন ভয় দেখায় মুখ বন্ধ করে রাখবেন? 10 বছর, 5 বছর না, 17 বছর হয়তো বা, তার বেশি তো পারবেন না। এক সময় সঠিক উত্তর দিয়ে তারপরে ওখান থেকে উঠতে হবে, মনে রাখবেন। তো আশা করি যারা কথাগুলো শুনলেন, পারলে সবাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।
থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ।